আ ধরেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল ৫০ বছর। তাই না? হ্যাঁ, ভাই ঠিক ৫০ আছে? এরকম ৫০ হ্যাঁ, ৪৯ বা ৫০ এরকম। হুম। তিনি যখন মারা গেছেন আ তার আগে তো ধরেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরেন অনেকগুলি স্ত্রীর দরকার, অনেকগুলি দাসীর দরকার। তিনি অনেকটা নারী লোভী ছিলেন, হ্যাঁ? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকাকালীন তিনি কেন অন্য মেয়ের দিকে তাকাননি কিংবা অন্য মেয়েকে বিয়ে করেননি? ভাই এটা তো খুবই ও মানে যে একটু মাথা খাটাইলেই তো এই জিনিসটা বোঝা যায়। মনে করেন এমন একটা মহিলা মনে করেন আপনি হইতেছেন রাস্তার ফকিন্নি, হ্যাঁ? রাস্তার ফকির, রাস্তায় বেরেন্ডা বাজেন, ঘুরেন ফিরেন। মানে ৳৫ ৳৫ ৳10 আপনার পকেট খরচ, হ্যাঁ? আপনার আয় ইনকাম খুবই কম। মনে করেন আপনি রিক্সা চালান। রিক্সাও চালান না, আরো খারাপ অবস্থা, হ্যাঁ? আপনার দিন আনে দিন খান আপনি। এখন এলাকার একটা বিরাট ব্যবসায়ী, ধনী মহিলা, মনে করেন আপনার বয়স্ক ধনী মহিলা। ভাই আপনাকে একটু মিউট করে দিই, আপনার এখান থেকে অনেক সাউন্ড আসতেছে। এলাকার বিরাট এক ধনী মহিলা মনে করেন তার বিরাট বড় বাড়ি-টাড়ি আছে। বিরাট বড় বাড়ি-টাড়ি নিয়ে এসে থাকে। একলা সিঙ্গেল মহিলা, ডিভোর্সি। মানে তার কোন স্বামী নাই। আপনার থেকে ১৫ বছরের বড়। সে আপনার একটু আপনার পাইলো কচি, মানে কচি পোলা। আপনি মনে করেন ২০-২১ বছর বয়স। আপনি রাস্তায় ঘুরেন, টাকা-পয়সা নাই, খাবার-দাবার নাই। আ এগুলা দেইখা আপনারে সে আপনার মনে করেন সুগার মামি হইলো। "এই আসো, তুমি তুমি তো রাস্তায় ঘুরো, তোমার তো মানে ফকিরের মতো ঘুরো রাস্তায়। আসো, আমি তোমার সুগার মামি, আমি আমি তোমারে মানে বিয়ে করব, আসো।" আমার আগে ২ বার বিয়ে হইছিল, আমার বয়স একটু বেশি। আমার আগে ২ বার বিয়ে হয়েছিল, কিন্তু তোমারে আমি ঘরে রাখবো। ও আচ্ছা মানে ঠিক আছে আমার ভাই। বা বাচ্চার মতো থাকবা। ভাই আপনাকে তো আমি মিউট করলাম, আপনি ওইখান থেকে সাউন্ড হচ্ছিল এইসব থেকে। এই কারণে তো আপনাকে মিউট করলাম। আপনি আবার আনমিউট কইরেন না। মনে করেন এরকম একটা এলাকার ধনী ব্যবসায়ী সুগার মামি আপনারে নিল। আপনার বিয়ে করে তার ঘরে নিল এবং আপনি সেখানে গিয়ে ঘরজামাই হইলেন, হ্যাঁ? এখন ঘরজামাই আপনি তো ছিলেন রাস্তার ফকিন্নি। এখন আপনি মানে রাখাল বালক ছিলেন আপনি। মানে চড়াইতেন, উট চড়াইতেন। উট বা দুম্বা বা মানে ভেড়া চড়াইতেন আপনি। এখন হইছেন গিয়া প্রাসাদের মালিক হইছেন এখন। ওই বয়স্ক ডিভোর্সি মহিলা আপনারে বিয়ে করছে দেইখা, সুগার মামি আপনারে বিয়ে করছে দেইখা আপনি বিরাট এখন শান-বান বেড়ে গেছে। আপনার পুরা টাকা-পয়সা সবকিছু, খানা-দানা সবকিছু, জামা-কাপড়, উট-টুট সব আপনি পাইলেন, হ্যাঁ? এখন এইরকমের একটা অবস্থাতে যেই মহিলা আপনারে ঘর দিছে, যেই মহিলা আপনারে বাসা দিছে, যেই মহিলা আপনার সবকিছু দিছে, টাকা-পয়সা থেকে শুরু করে জামা-কাপড়, আপনার অবস্থাই পাল্টায় গেছে। আপনার মানে জীবন ছিল রাস্তার ফকিন্নি। এরপর আপনি হইছেন প্রাসাদের মানে মালিক, হ্যাঁ? আপনার কি কোনদিন সাহস হইব যে মনে করেন ওই বাসায় কামের বেটি কাম করে। এখন কামের বেটিরে দেখলে আপনার কুরকুর করে, হ্যাঁ? আপনার ভাল লাগে। কামের বেটিরে আপনার করতে মন চায়। আপনার কি কোনদিন সাহস হইব যে কামের বেটির সাথে আপনি আ ইটিস-পাটিস করবেন? বা পাশের বাসার সখিনার সাথে আপনি ইটিস-পাটিস করবেন? বা জরিনার সাথে আপনি ইটিস-পাটিস করবেন? আপনার কি এই সাহসটা হইব? এটা কি সম্ভব? এটা কি কখনো হইতে পারে? কারণ আপনি তো আছেন সুগার মামির মানে আশ্রয়। আপনি আছেন সুগার মামি। আপনার খাইতে দেয়, এজন্য আপনি খাইতে পান ভাই। হ্যাঁ? আপনি তো ছিলেন ফকিন্নি। এই যে আপনার যে অবস্থা পাল্টাইছে, এই অবস্থা তো পাল্টাইছে আপনার ওই সুগার মামি দিছে দেইখা। এখন আপনি যদি এই কাম করেন, মনে করেন বাসার কামের বুয়ার সাথে আপনি একদিন ধরা খাইলেন। ধরা খেলে আপনার পাছায় লাথি মাইরা তো আপনার সুগার মামি আপনার পাছায় বাইরা আপনারে পাছার হাড্ডি ভাইঙ্গা ঘরের থেকে লাথি মাইরা বের করে দিবে। তাই না? এটা তো খুব সিম্পল জিনিস। এটা তো খুব স্বাভাবিক বুদ্ধির মানুষই এটা বুঝবে যে যখন মোহাম্মদ, মোহাম্মদ ছিল রাস্তার ফকিন্নি। হ্যাঁ? সে মানে শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, বিজ্ঞান নাই, পড়ালেখা নাই, কিছু নাই। কোন কাজও সে করতে পারত না। আ মানুষ তো একটা কাজ করতে পারে। কেউ হয়তো কামার, কেউ কুমার, কেউ নাপিত। কোন কাম করতে পারত না। ভেড়া চড়াইতো। ভেড়ার রাখাল ছিল। ভেড়ার রাখালের মানে ইনকাম কত? মানে সে পেট চুক্তি। পেট চুক্তিতে সে ভেড়ার রাখাল ছিল। এখন পেটে ভাতে ছিল আরকি। পেটে ভাতে যেই মানে যে ফকিন্নিরা থাকে পেটে ভাতে, সেই ফকিন্নি ছিল সে। এখন এই খাদিজার মতো সুগার মামি তারে নিচ্ছে, নিয়া ঘরের ভিতরে উঠাইছে। এখন টাকা-পয়সা, বিষয়-সম্পত্তি সমস্ত কিছুর মালিক হয়ে গেছে সে। এই অবস্থায় যদি সে মনে করেন তার যে খাসলত, মোহাম্মদের যে খাসলত ছিল, মানে দাসী-বান্দি, ছোট, বড়, বুড়ি-সুড়ি সব তো সে মানে খাইয়া দিতে চায়। এই রকমের যদি সে করতে চাইতো, তাইলে তো তারে তো খাদিজা মনে করেন পাছায় লাথিটা মাইরা ঘরের থেকে বের করত ভাই। হ্যাঁ? তুই আমারটা খাইয়া, আমারটা পইড়া, তুই আমার টাকায় পোদ্দারি কইরা তুই গিয়া কামের বেটির সাথে তুই ইরিশ-পারিশ করস। তোরে আমি এইজন্য খাওয়াই রে হালার মোহাম্মদ। তোরে আমি এইজন্য খাওয়াই, তোরে এইজন্য আমি মানে থাকতে দিছি ঘরে। ভাই এইটা আপনি কি কথা বললেন ভাই? সে খাদিজা থাকাকালীন সময় তার তো ইটিস-পাটিস করার কোনো মানে স্কোপই ছিল না। এরকম ইটিস-পাটিস করলেই তো পাছায় লাথি খেত। পাছায় লাথি খেয়ে বেরিয়ে যেত বাসা থেকে, হ্যাঁ? এই রকমের যারা ব্যবসায়ী মহিলা, যারা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত, আত্মনির্ভরশীল, তারা তো অনেক
নিজের আত্মসম্মান থাকে। তারা কি এটা কখনো সহ্য করবে? আমার জামাই যেটারে এই যে হেলারে আমি ঘরে আইনা তুলছি, ঘরজামাই বানাইছি, টাকা দিছি, পয়সা দিছি। আমার ঘরে বইয়া, আমারটা খাইয়া, আমারটা পইড়া, আমার ধনে পদ্মারি কইরা এ কামের বেটির সাথে ইটিস-পাটিস করবে। এটা কি ভাই সম্ভব? এটা কি আদৌ হইতে পারে? মোহাম্মদ কি এত বলদের বলদ ছিল যে এটা বুঝবো না? যে সে যদি এই কাম করে, কামের বেটির উপরে উঠে, সে রাইতের বেলা যদি মনে করেন বুয়ার রুমে গেলগা। কাজের বেটি বুয়ার বা ঘরের ভিতরে ঢুকলো সে। হ্যাঁ? তার বউ কি তারে আস্ত রাখতো? তারে তো পাছায় লাত্তিটা মাইরা বের করত ভাই। এইটা ভাই কি একটু আপনি কি ভাই বলেন তো ভাই আপনার যদি এরকম ঘটে আপনি পাবেন কিনা? জি না ভাই, আমি বুঝতে পারছি। তো ভাই ওই রিলেটেডই আরেকটা প্রশ্ন আমি বলি। ভাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেছেন, তখন তার বয়স ছিল ৫০। মানে তখন তার যৌন শক্তি বা কিংবা তার যৌন চাহিদা তো কমে যাওয়ারই কথা। কিংবা যৌন চাহিদা কমে যাওয়া তাই না আর ভাই? যৌন ইচ্ছা কমে যাওয়া ২ টা তো ভিন্ন জিনিস, তাই না ভাই? আ তখন তো আমার তো মনে হয় যে একটা ৪০ বছর পরে তার ইয়ে কমে যায়। তারপরে না, যৌন তার এমন ক্ষমতা একটা অবস্থা যৌন হয়ে যায় যে ক্ষমতা ৫০ আর এর পরে তো যৌন হ্যাঁ, ক্ষমতা আর যৌন চাহিদা ২ টা সম্পূর্ণ ভিন্ন জিনিস। যৌন ক্ষমতা অনেকের কমে যেতে পারে কিন্তু কুরকুর করতে থাকে। মেশিন চলবে না কিন্তু জিহ্বা লক করবে। এরকম তো ভাই ভুরি উদাহরণ আছে। আপনার আশেপাশেই ভাই এরকম ভুরি উদাহরণ আছে যে মেশিন চলে না কিন্তু কুরকুর করতে থাকে সারাক্ষণ। এরকম কি আপনি জানেন না যে মেশিন হ্যাঁ, চলে না কিন্তু কুরকুর করে? জি ভাই একটু লুচ্চা বুড়া বেটা পাইছি আছে আমাদের আশেপাশে। তো ভাই তো এটা তো ভাই আপনি আপনার নিজের মাথা খাটায় এগুলা বুঝেন ভাই। এগুলা তো খুবই মানে বোকা প্রশ্ন হইতেছে। মানে ৫০ না বছর ভাই বয়সে আমি তো হাজার দেখছি এরকম বাংলাদেশে হাজার দেখছি যে বুইড়া হয়ে গেছে, মেশিন চলবে না, মেশিন কাম করে না। কিন্তু কুরকুর করতে থাকে। তখন কি করে? তখন এই যে মানে ছোট বাচ্চাদের কোলে নেয়। কোলে নিয়ে ঘষাঘষি করে। হ্যাঁ? হ্যাঁ? মানে মনে করেন ভাতিজি, তারপরে নাতি এদেরকে কোলে নিয়ে তারপরে এরা ঘষে খালি। হ্যাঁ? এইরকম তো আমি হাজার দেখছি ভাই বাংলাদেশে। এরকমের লুচ্চা বুড়া তো মানে বাংলাদেশে তো ঘন্টায় আছে। আপনি যেকোনো টঙের দোকানে যান, টঙের দোকানে গিয়ে দেখেন না। ওইখানেই আপনি ৩-৪ টা পাইবেন এরকম লুচ্চা বুড়া। আচ্ছা ভাই বুঝলাম। কিন্তু আ তাই বলে ১১ টা রাখা লাগবে? ভাই ১১ টা ১১ টা না সরি ১২ টা। সে তো আরো বেশি রাখছে ভাই। হিসাব করলে তো ৩৬ টা ৩৮ টার মতো যায়। সে তো যেখানে পাইছে সেখানে কাম সারছে। যেখানে পাইছে সেখানে করছে। একদিনে আবার ১১ জনের সাথেও করছে। কি করছে কাজটা কি করছে সেটা তো আর আমরা মানে বলতে পারি না। কিন্তু সে ১১ জনের সাথে ট্রাই তো মারছে সে। এক রাতে। তাও হ্যাঁ, এক গোসলে। শেষে গিয়ে একবার গোসল করছে। ট্রাই তো সে মারছে। এখন মেশিন কাম করছে কিনা এটা তো এখন এটা তো তার বউয়েরা বলতে পারবে। বউ এবং দাসী তারা বলতে পারবে যে মেশিন কতটুকু মানে কাম করছে। কিন্তু আ এটা তো মেশিনের উপরে আসলে নির্ভর করে না। যারা মনে করেন মেশিন কাম করে না তারা হাত দিয়া আ কা ইয়া করে বেশি। খামচা-খামচি করে বেশি। আচ্ছা ভাই বুঝলাম। এখন কথা হলো ভাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও নাকি অনেক সুখী ছিলেন তার ঘরে। কি ছিলেন? আয়েশা কি ছিলেন? অনেক হ্যাপি ছিলেন তার সাথে। হ্যাপি ছিলেন কোথায় ভাই? সে তো মানে একেকটা বউ নিয়ে আইতো, একেকটা দাসী নিয়ে আইতো। আয়েশা তো এটা নিয়ে ইয়া করত। মানে বিরক্ত হইতো। সেগুলো নিয়ে সে আয়েশা নানা কথাবার্তা বইলা গেছে। একটার পর একটা আনতাছে। আচ্ছা ভাই তারপরে এই যে ওসব টপিকে বাদ দেন। আমার আরেকটা মূল প্রশ্ন। হাফসার রুমে যখন দাসী মারিয়া কিপ্টেরে উঠাইছে, এটা নিয়ে তো বিরাট গন্ডগোল লাগলো ভাই। কি হুম, বলেন এগুলা ভাই? হুম। আচ্ছা হাসান ভাই ভাই আমি এগুলা আরেকটা মূল প্রশ্নে যাই। আপনি একটু সংশয়.com এ ঢুকে একটু লেখাগুলা পড়েন ভাই দয়া করে, হ্যাঁ? আমার মনে হচ্ছে যে আপনি আমাদের লাইভেও কতটুকু শুনছেন সেটাও আমার মনে বললাম হচ্ছে যে খুবই কম শুনছেন। এবং আমার লেখাগুলাও খুবই কম পড়ছেন বলে মনে হচ্ছে। আপনি একটু যান আগে গিয়ে পইড়া-টইড়া আসেন। তারপরে আইসা কথা আসলে বলেন। আমি ঠিক আছে? নতুন প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে ভাই এই যে প্রশ্নটা এই প্রশ্নটা জাস্ট একটা প্রশ্ন। ভাই আপনার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ফস শব্দ করতেছে পেছন থেকে। সাউন্ডও অনেক কম। আমি তো মানে পাইতেছি না কোন। কথা বলে তো একটা লাগবে। আপনি আবার একটু যুক্ত হন তাইলে, একটু ভালো মাইক্রোফোন দিয়ে যুক্ত হন। ভাই আপনাকে বিদায় জানাচ্ছি। আপনি একটু ভালো মাইক্রোফোন নিয়ে যুক্ত হন। আপনার কথাই তো বোঝা যাচ্ছে না। ফস শব্দ করতেছে পেছন থেকে, পাশ থেকে। আচ্ছা পরের জনকে যুক্ত করি। আ ধরেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল ৫০ বছর। তাই না? হ্যাঁ, ভাই ঠিক ৫০ আছে ভাই? এরকম ৫০ হ্যাঁ, ৪৯ বা ৫০ এরকম। হুম। তিনি যখন মারা গেছেন আ তার আগে তো ধরেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরেন অনেকগুলি স্ত্রীর দরকার, অনেকগুলি দাসীর দরকার। তিনি অনেক নারী লোভী ছিলেন, হ্যাঁ? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থাকাকালীন তিনি কেন অন্য মেয়ের দিকে তাকাননি কিংবা অন্য মেয়েকে বিয়ে করেননি?
ভাই এটা তো খুবই ও মানে যে একটু মাথা খাটাইলেই তো এই জিনিসটা বোঝা যায়। মনে করেন এমন একটা মহিলা, মনে করেন আপনি হইতেছেন রাস্তার ফকিন্নি, হ্যাঁ? ফকির, রাস্তার ফকির, রাস্তায় বেরেন্ডা বাজেন, ঘুরেন ফিরেন। মানে ৳৫ ৳৫ ৳১০ আপনার পকেট খরচ, হ্যাঁ? আপনার আয় ইনকাম খুবই কম। মনে করেন আপনি রিক্সা চালান। রিক্সাও চালান না, আরো খারাপ অবস্থা, হ্যাঁ? আপনার দিন আনে দিন খান আপনি। এখন এলাকার একটা বিরাট ব্যবসায়ী, ধনী মহিলা, মনে করেন আপনার বয়স্ক ধনী মহিলা। ভাই আপনাকে একটু মিউট করে দেই, আপনার ওইখান থেকে অনেক সাউন্ড আসতেছে। এলাকার বিরাট এক ধনী মহিলা, মনে করেন তার বিরাট বড় বাড়ি-টাড়ি আছে। বিরাট বড় বাড়ি-টাড়ি নিয়ে এসে থাকে। একলা সিঙ্গেল মহিলা, ডিভোর্সি। মানে তার কোনো স্বামী নাই। আপনার থেকে ১৫ বছরের বড়। সে আপনার একটু আপনার পাইলো কচি, মানে কচি পোলা। আপনি মনে করেন ২০-২১ বছর বয়স। আপনি রাস্তায় ঘুরেন, টাকা-পয়সা নাই, খাবার-দাবার নাই। আ এগুলা দেইখা আপনারে, সে আপনার মনে করেন সুগার মামি হইলো। "এই আসো, তুমি তুমি তো রাস্তায় ঘুরো, তোমার তো মানে ফকিরের মতো ঘুরো রাস্তায়। আসো, আমি তোমার সুগার মামি, আমি আমি তোমারে মানে বিয়ে করব, আসো।" আমার আগে ২ বার বিয়ে হইছিল, আমার বয়স একটু বেশি। আমার আগে ২ বার বিয়ে হইছিল, কিন্তু তোমারে আমি ঘরে রাখবো। অ আচ্ছা ঠিক মানে আছে আমার ভাই। বা বাচ্চার মতো থাকবা। ভাই আপনাকে তো আমি মিউট করলাম, আপনি ওইখান থেকে সাউন্ড হচ্ছিল এইসব থেকে। এই কারণে তো আপনাকে মিউট করলাম। আপনি আবার আনমিউট কইরেন না। মনে করেন এরকম একটা এলাকার ধনী ব্যবসায়ী সুগার মামি আপনারে নিল। আপনার বিয়ে কইরা তার ঘরে নিল এবং আপনি সেখানে গিয়ে ঘরজামাই হইলেন, হ্যাঁ? এখন ঘরজামাই, আপনি তো ছিলেন রাস্তার ফকিন্নি। এখন আপনি মানে রাখাল বালক ছিলেন আপনি। মানে চড়াইতেন, উট চড়াইতেন। উট বা দুম্বা বা মানে ভেড়া চড়াইতেন আপনি। এখন হইছেন গিয়া প্রাসাদের মালিক হইছেন এখন। ওই বয়স্ক ডিভোর্সি মহিলা আপনারে বিয়ে করছে দেইখা, সুগার মামি আপনারে বিয়ে করছে দেইখা আপনি বিরাট এখন শান-বান বেড়ে গেছে। আপনার পুরা টাকা-পয়সা সবকিছু, খানা-দানা সবকিছু, জামা-কাপড়, উট-টুট সব আপনি পাইলেন, হ্যাঁ? এখন এইরকমের একটা অবস্থাতে যেই মহিলা আপনারে ঘর দিছে, যেই মহিলা আপনারে বাসা দিছে, যেই মহিলা আপনার সবকিছু দিছে, টাকা-পয়সা থেকে শুরু করে জামা-কাপড়, আপনার অবস্থাই পাল্টায় গেছে। আপনার মানে জীবন ছিল রাস্তার ফকিন্নি। এরপর আপনি হইছেন প্রাসাদের মানে মালিক, হ্যাঁ? আপনার কি কোনদিন সাহস হইব যে মনে করেন ওই বাসায় কামের বেটি কাম করে। এখন কামের বেটিরে দেখলে আপনার কুরকুর করে, হ্যাঁ? আপনার ভাল লাগে। কামের বেটিরে আপনার করতে মন চায়। আপনার কি কোনদিন সাহস হইব যে কামের বেটির সাথে আপনি আ ইটিস-পাটিস করবেন? বা পাশের বাসার সখিনার সাথে আপনি ইটিস-পাটিস করবেন? বা জরিনার সাথে আপনি ইটিস-পাটিস করবেন? আপনার কি এই সাহসটা হইব? এটা কি সম্ভব? এটা কি কখনো হইতে পারে? কারণ আপনি তো আছেন সুগার মামির মানে আশ্রয়। আপনি আছেন সুগার মামি। আপনার খাইতে দেয়, এজন্য আপনি খাইতে পান ভাই। হ্যাঁ? আপনি তো ছিলেন ফকিন্নি। এই যে আপনার যে অবস্থা পাল্টাইছে, এই অবস্থা তো পাল্টাইছে আপনার ওই সুগার মামি দিছে দেইখা। এখন আপনি যদি এই কাম করেন, মনে করেন বাসার কামের বুয়ার সাথে আপনি একদিন ধরা খাইলেন। ধরা খেলে আপনার পাছায় লাথি মাইরা তো আপনার সুগার মামি আপনার পাছায় বাইরা আপনারে পাছার হাড্ডি ভাইঙ্গা ঘরের থেকে লাথি মাইরা বের করে দিবে। তাই না? এটা তো খুব সিম্পল জিনিস। এটা তো খুব স্বাভাবিক বুদ্ধির মানুষই এটা বুঝবে যে যখন মোহাম্মদ, মোহাম্মদ ছিল রাস্তার ফকিন্নি। হ্যাঁ? সে মানে শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, বিজ্ঞান নাই, পড়ালেখা নাই, কিছু নাই। কোন কাজও সে করতে পারত না। আ মানুষ তো একটা কাজ করতে পারে। কেউ হয়তো কামার, কেউ কুমার, কেউ নাপিত। কোন কাম করতে পারত না। ভেড়া চড়াইতো। ভেড়ার রাখাল ছিল। ভেড়ার রাখালের মানে ইনকাম কত? মানে সে পেট চুক্তি। পেট চুক্তিতে সে ভেড়ার রাখাল ছিল। এখন পেটে ভাতে ছিল আরকি। পেটে ভাতে যেই মানে যে ফকিন্নিরা থাকে পেটে ভাতে, সেই ফকিন্নি ছিল সে। এখন এই খাদিজা, খাদিজার মতো সুগার মামি তারে নিচ্ছে, নিয়া ঘরের ভিতরে উঠাইছে। এখন টাকা-পয়সা, বিষয়-সম্পত্তি সমস্ত কিছুর মালিক হয়ে গেছে সে। এই অবস্থায় যদি সে মনে করেন তার যে খাসলত, মোহাম্মদের যে খাসলত ছিল, মানে দাসী-বান্দি, ছোট, বড়, বুড়ি-সুড়ি সব তো সে মানে খাইয়া দিতে চায়। এই রকমের যদি সে করতে চাইতো, তাইলে তো তারে তো খাদিজা মনে করেন পাছায় লাথিটা মাইরা ঘরের থেকে বের করত ভাই। হ্যাঁ? তুই আমারটা খাইয়া, আমারটা পইড়া, তুই আমার টাকায় পোদ্দারি কইরা তুই গিয়া কামের বেটির সাথে তুই ইরিশ-পারিশ করস। তোরে আমি এইজন্য খাওয়াই রে হালার মোহাম্মদ। তোরে আমি এইজন্য খাওয়াই, তোরে এইজন্য আমি মানে থাকতে দিছি ঘরে। ভাই এইটা আপনি কি কথা বললেন ভাই? সে খাদিজা থাকাকালীন সময় তার তো ইটিস-পাটিশ করার কোনো মানে স্কোপই ছিল না। এরকম ইটিস-পাটিশ করলেই তো পাছায় লাথি খেত। পাছায় লাথি খেয়ে বেরিয়ে যেত বাসা থেকে, হ্যাঁ? এই রকমের যারা ব্যবসায়ী মহিলা, যারা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত, আত্মনির্ভরশীল, তারা তো অনেক নিজের আত্মসম্মান থাকে। তারা কি এটা কখনো সহ্য করবে? আমার জামাই যেটারে এই যে হেলারে আমি ঘরে আইনা তুলছি, ঘরজামাই বানাইছি, টাকা দিছি, পয়সা দিছি। আমার ঘরে বইয়া, আমারটা খাইয়া, আমারটা পইড়া, আমার ধনে পদ্মারি কইরা কামের বেটির সাথে ইটিস-পাটিস করবে। এটা কি ভাই সম্ভব? এটা কি আদৌ হইতে পারে? মোহাম্মদ কি এত বলদের বলদ ছিল যে এটা বুঝবো না? যে সে যদি এই কাম করে, কামের বেটির উপরে উঠে, সে রাইতের বেলা যদি মনে করেন বুয়ার রুমে গেল গা। কাজের বেটি বুয়ার ঘরের ভিতরে ঢুকলো সে। হ্যাঁ?
তার বউ কি তারে আস্ত রাখতো? তারে তো পাছায় লাত্তিটা মাইরা বের করত ভাই। এইটা ভাই কি একটু আপনি কি ভাই বলেন তো ভাই আপনার যদি এরকম ঘটে আপনি পাবেন কিনা? জি না ভাই, আমি বুঝতে পারছি। তো ভাই ওই রিলেটেডই আরেকটা প্রশ্ন আমি বলি। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেছেন, তখন তার বয়স ছিল ৫০। মানে তখন তার যৌন শক্তি বা কিংবা তার যৌন চাহিদা তো কমে যাওয়ারই কথা। কিংবা যৌন চাহিদা কমে যাওয়া তাই না আর ভাই? যৌন ইচ্ছা কমে যাওয়া ২ টা তো ভিন্ন জিনিস, তাই না ভাই? আ তখন তো আমার তো মনে হয় যে একটা ৪০ বছর পরে তার কমে যায়। তারপরে না, যৌন তার এমন ক্ষমতা একটা অবস্থা যৌন হয়ে যায় যে ক্ষমতা অনেক আর কিছু যৌন করে তো যৌন ইয়া ক্ষমতা আর যৌন চাহিদা ২ টা সম্পূর্ণ ভিন্ন জিনিস। যৌন ক্ষমতা অনেকের কমে যেতে পারে কিন্তু কুরকুর করতে থাকে। মেশিন চলবে না কিন্তু জিহ্বা লক করবে। এইটা এরকম তো ভাই ভুরি উদাহরণ আছে। আপনার আশেপাশেই ভাই এরকম ভুরি উদাহরণ আছে যে মেশিন চলে না কিন্তু কুরকুর করতে থাকে সারাক্ষণ। এরকম কি আপনি জানেন না যে মেশিন চলে না কিন্তু কুরকুর করে? জি ভাই, একটু লুচ্চা বুড়া ব্যাটা পাইছি আছে আমাদের আশেপাশে। তো ভাই তো এটা তো ভাই আপনি আপনার নিজের মাথা খাটায় এগুলা বুঝেন ভাই। এগুলা তো খুবই মানে বোকা প্রশ্ন হইতেছে। মানে ৫০ না বছর ভাই বয়সে আমি তো হাজার দেখছি এরকম বাংলাদেশে হাজার দেখছি যে বুইড়া হয়ে গেছে, মেশিন চলবে না, মেশিন কাম করে না। কিন্তু কুরকুর করতে থাকে। তখন কি করে? তখন এই যে মানে ছোট বাচ্চাদের কোলে নেয়। কোলে নিয়ে ঘষাঘষি করে। হ্যাঁ? হ্যাঁ? মানে মনে করেন ভাতিজি, তারপরে নাতি এদেরকে কোলে নিয়ে তারপরে এরা ঘষে খালি। হ্যাঁ? এইরকম তো আমি হাজার দেখছি ভাই বাংলাদেশে। এরকমের লুচ্চা বুড়া তো মানে বাংলাদেশে তো ঘন্টায় আছে। আপনি যেকোনো টঙের দোকানে যান, টঙের দোকানে গিয়ে দেখেন না। ওইখানেই আপনি ৩-৪ টা পাইবেন এরকম লুচ্চা বুড়া। আচ্ছা ভাই বুঝলাম। কিন্তু আ তাই বলে ১১ টা রাখা লাগবে? ভাই ১১ টা ১১ সে টা না সে সরি ১২ টা। সে তো আরো বেশি রাখছে ভাই। হিসাব করলে তো ৩৬ টা ৩৮ টার মতো যায়। সে তো যেখানে পাইছে সেখানে কাম সারছে। যেখানে পাইছে সেখানে করছে। একদিনে আবার ১১ জনের সাথেও করছে। কি করছে কাজটা কি করছে সেটা তো আর আমরা মানে বলতে পারি না। কিন্তু সে ১১ জনের সাথে ট্রাই তো মারছে সে। এক রাতে। তাও হ্যাঁ, এক গোসলে। শেষে গিয়ে একবার গোসল করছে। ট্রাই তো সে মারছে। এখন মেশিন কাম করছে কিনা এটা তো এখন এটা তো তার বউয়েরা বলতে পারবে। বউ এবং দাসী তারা বলতে পারবে যে মেশিন কতটুকু মানে কাম করছে। কিন্তু আ এটা তো মেশিনের উপরে আসলে নির্ভর করে না। যারা মনে করেন মেশিন কাম করে না তারা হাত দিয়া আ কা ইয়া করে বেশি। খামচা-খামচি করে বেশি। আচ্ছা ভাই, ভাই বুঝলাম। এখন কথা হলো ভাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি অনেক সুখী ছিলেন তার ঘরে। কি ছিলেন? আয়েশা কি ছিলেন? অনেক হ্যাপি ছিলেন তার সাথে। হ্যাপি ছিলেন কোথায় ভাই? সে তো মানে একেকটা বউ নিয়ে আইতো, একেকটা দাসী নিয়ে আইতো। আয়েশা তো এটা নিয়ে ইয়া করতো। মানে বিরক্ত হইতো। সেগুলো নিয়ে সে আয়েশা নানা কথাবার্তা বইলা গেছে। একটার পর একটা আনতাছে। আচ্ছা ভাই, তারপরে এই যে ওসব টপিকে বাদ দেন। হাফসার ঘরে যখন আরেকটা মূল প্রশ্ন। হাফসার ঘরে যখন হাফসার রুমে যখন দাসী মারিয়া কিপ্টেরে উঠাইছে, এটা নিয়ে তো বিরাট গন্ডগোল লাগলো ভাই। কি হুম, বলেন এগুলা ভাই? হুম। আচ্ছা হাসান ভাই, ভাই আমি এগুলা আরেকটা মূল প্রশ্নে যাই। আপনি একটু সংশয়.com এ ঢুকে একটু লেখাগুলা পড়েন ভাই দয়া করে, হ্যাঁ? আমার মনে হচ্ছে যে আপনি আমাদের লাইভেও কতটুকু শুনছেন সেটাও আমার মনে বললাম। হচ্ছে যে খুবই কম শুনছেন। এবং আমার লেখাগুলাও খুবই কম পড়ছেন বলে মনে হচ্ছে। আপনি একটু যান আগে গিয়ে পইড়া-টইড়া আসেন। তারপরে এসে কথা আসলে বলেন। আমি ঠিক আছে? নতুন, নতুন প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা জাস্ট একটা প্রশ্ন। ভাই আপনার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ফস শব্দ করতেছে পেছন থেকে। সাউন্ডও অনেক কম। আমি তো মানে পাইতেছি না কোনো। কথা বলে তো একটা লাগবে। আপনি আবার একটু যুক্ত হন তাইলে, একটু ভালো মাইক্রোফোন দিয়ে যুক্ত হন। ভাই আপনাকে বিদায় জানাচ্ছি। আপনি একটু ভালো মাইক্রোফোন নিয়ে যুক্ত হন। আপনার কথাই তো বোঝা যাচ্ছে না। ফস শব্দ করতেছে পেছন থেকে, পাশ থেকে। আচ্ছা পরের জনকে যুক্ত করি।